গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টে যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের 10টা এমসিকিউ থাকবে, অর্থাৎ 10টা 11টা সম্ভবত এমসিকিউ আছে, এবং এমসিকিউর উত্তরও করে দেওয়া আছে। বোঝা গেল? তো সেই অনুযায়ী তোমরা কি করবে, খাতায় এগুলোকে নোট ডাউন করবে। তো আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে যেমন আমাদের স্ট্যাটিক জিকে রেসপেক্টে, সাবজেক্ট ওয়াইজ জিকে রেসপেক্টেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা কিন্তু জানোই যে এখনকার যে এক্সামগুলো আসছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব। ডেলি 10টা করে কোশ্চেন থাকবে, 10টা 11টা করে কোশ্চেন থাকবে, সেগুলোকে প্র্যাকটিস করব। এবং অর্থাৎ সানডেতে আমরা একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন আনবো, অর্থাৎ উইকে আমরা যা যা পড়লাম সেগুলো একটা উইকে কভার করার চেষ্টা করব। আর এই যে ক্লাসটা তোমরা যদি না জেনে থাকো, এই যে ক্লাসটার পিডিএফ, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল আষ্টে যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে দিয়ে দিই। যেই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে অ্যাড হতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও অন্যান্য জিকে রিলেটেড অন্যান্য ক্লাস চলে। তো তোমাদের যদি কারোর জিকেতে অত্যন্ত সমস্যা থাকে, অর্থাৎ জিকে সবে সবে শুরু করেছো, তো তোমরা এই ক্লাসগুলো দেখে নিজের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারো। বোঝা গেল? তো দেখো, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে। আচ্ছা, প্রত্যেকটার আমি অ্যান্সার করে রেখেছি, হ্যাঁ, তোমাদের সুবিধার্থের জন্য, সেই জন্য অ্যান্সারটা এখানেই মার্ক করা আছে। দেখে নাও, বলছে কি, ফার্স্টে নিয়ে আলোচনা করি। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড দ্য জল পারাব ওয়াইল্ড লাইফ সাপোর্টিং ক্যাম্পেইন টু প্রোটেক্ট অ্যানিমালস ইন দ্য রান অফ কাচ ডিউরিং এক্সট্রিম সামার হিট। তো দেখো, এই যে আমাদের এখন গরম পড়ছে, অত্যাধুনিক যে গরমের কারণে কিনা একটা স্টেট গভর্নমেন্ট কিনা লঞ্চ করেছে, একটা বলতে পারো একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে, জল পারাব। এটা কিনা ওয়াইল্ড লাইফ সাপোর্ট ক্যাম্পেইন। কিসের জন্য না, অ্যানিমালসদের প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ এই যে এত সামার হিট, এই হিটের কারণে যাতে তাদের সমস্যা না হয়, সেই জন্য একটা স্টেট গভর্নমেন্ট কিনা এই যে ক্যাম্পেইন, এটাকে লঞ্চ করেছে। তো কোন স্টেট গভর্নমেন্ট এটাকে লঞ্চ করেছে সেটাই আমাদের প্রশ্ন। কি আছে? অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি মহারাষ্ট্র। তো একদম ঠিক। দেখো, অ্যান্সারটা মার্ক করা আছে। আচ্ছা, ছবিটা এখানে ছিল, একটু যান্ত্রিক ত্রুটির কারণে ছবিটা এখানে আসতে পারেনি। দেখো, তো গুজরাট হয়ে যাবে আমাদের অপশান। তো গুজরাট গভর্নমেন্ট কি করেছে, এই যে ক্যাম্পেইনটা জল জল পরব, এটাকে কিন্তু লঞ্চ করেছে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই রকম প্রশ্ন নাও আসতে পারে যে জল পরব ক্যাম্পেইনটা লঞ্চ করেছে কোন স্টেট গভর্নমেন্ট, উল্টোভাবেও আসতে পারে যে কেন লঞ্চ করা হয়েছে। দেখো, এখানে লেখা আছে টু প্রোটেক্ট অ্যানিমালস ইন দ্য রান অফ কাচ ডিউরিং এক্সট্রিম সামার হিট। এই যে রান অফ কাচের যে এক্সট্রিম সামার হিটের কারণে যেসব অ্যানিমালস আছে তাদেরকে প্রোটেকশনের জন্যই কিনা এই জল পরব ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে। কে লঞ্চ করেছে? গুজরাট গভর্নমেন্ট। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট। আচ্ছা, নেক্সট দেখো, বলছে দ্য বেলগরোড রিজিয়ন হুইচ ওয়াজ রিসেন্টলি ইন দ্য নিউজ ডিউ টু মিসাইল অ্যান্ড ড্রোন স্ট্রাইকস অন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইজ লোকেটেড হুইচ কান্ট্রি। এই যে বেলগরোড রিজিয়ন আছে, বলছে এখানে কিনা অনেক মিসাইল এবং ড্রোন স্ট্রাইক হয়েছে। তো এখানে এই যে জায়গাটা, এই যে লোকেশনটা, এটা পার্টিকুলারলি কোথায় লোকেটেড আছে, অর্থাৎ কোন কান্ট্রিতে এই রিজিয়নটা লোকেটেড আছে, তো সেটাই তোমাদের প্রশ্ন করেছে। অপশান এ ইউক্রেন, অপশান বি বেলারুস, অপশান সি রাশিয়া, অপশান ডি পোল্যান্ড। তো এই যে বেলগরোড রিজিয়ন আছে, এটা কোথায় লোকেটেড আছে? এটা আছে আমাদের রাশিয়াতে। মাথায় রাখবে। তোমাদের কিন্তু ধরো এই রকম ডাইরেক্ট প্রশ্ন না এসে ধরো একটা ছকের আকারে আসলো, 3-4টে লোকেশান দিয়ে দিল, দিয়ে জিজ্ঞাসা করলো এটা কোন কান্ট্রিতে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে বেলগরোড লোকেশানটা আছে, এই যে রিজিয়নটা, এটা কিন্তু সেখানে থাকতে পারে। মাথায় রেখে দেবে এটা রাশিয়াতে আছে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে হুইচ রাশিয়ান স্টেট ওন্ড কর্পোরেশন উইল বিল্ড রাশিয়াস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন কাজাকিস্তান। বলছে রাশিয়ার একটা ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কোথায় তৈরি হচ্ছে না, কাজাকিস্তানে। এটাকে বিল্ড করছে কোন কর্পোরেশন? অপশান এ গাজপ্রম, অপশান বি রোজনেফট, অপশান সি রোসাতম, আর অপশান ডি লুকোলি। তো কি আছে? এটা কিন্তু মাথায় রাখবে যে রাশিয়াস ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি হতে চলেছে, কাজাকিস্তানে তৈরি হতে চলেছে। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং কোন কর্পোরেশন এটাকে বিল্ড করতে চলেছে? একদম ঠিক, অপশান নাম্বার সি। কী লেখা? রোসাতম। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। একটু মাথায় রেখে দেবে। দেখো, আমি জুম করে দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট বলছে এটা, দেখো কি বলছে। নেক্সট বলছে যে
যে এই যে বাশির বাদর হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 91 ওয়াজ এ রিনাউন্ড পোয়েট প্রাইমারলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ লিটারেসি ফর্ম। বলছে যে বাশির বাদর নামে একজন যে পোয়েট আছে, ইনি কিনা সম্প্রতি মারা গেছেন 91 বছর বয়সে, অর্থাৎ 91 ইয়ার্স এজে ইনি মারা গেছেন। তো ইনি কোন লিটারেসির সঙ্গে যুক্ত ছিলেন, কোন লিটারেরি ফর্মের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ হাইকু, অপশান বি গাজাল, অপশান সি সনেট, অপশান ডি এপিক। তো কোন ফর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? তাহলে এই প্রশ্নটা কিন্তু ভালো করে মাথায় রেখে দেবে যে আচ্ছা, এই যে আমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের পার্সোনালিটিস নাম কিন্তু জিজ্ঞাসা করে, যে তোমাদের বলে দিল যে একজন ব্যক্তির নাম বলে দিল, তিনি রিসেন্ট মারা গেছেন, তো তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রেগুলার ইন্টারভ্যালের প্রশ্ন, সেই জন্য এই প্রশ্নটাকে বেশি কেয়ার করবে, এটাকে ডবল স্টার মেরে রাখো। তার কারণ যে কোনো পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসে যে এই যে পার্সোনালিটিস আছে বা এই যে ব্যক্তিত্ব আছে, ইনি মারা গেছেন, ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে রীতিমধ্যে আমরা দেখলাম যে এই যে বাজির বাদর, ইনি কিন্তু গাজালের সঙ্গে যুক্ত ছিলেন। এনার নামটা কিন্তু একটু মাথায় রাখবে, বোঝা গেল? নেক্সট, আচ্ছা দেখো নেক্সট কি বলছে। নেক্সট বলছে যে হু হ্যাজ বিন, এটা খুব গুরুত্বপূর্ণ, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য দিল্লি বিজেপি প্রেসিডেন্ট সাকসিডিং বীরেন্দ্র সচদেব। তো এই যে আমাদের নতুন যে অ্যাপয়েন্টেড হয়েছে দিল্লির বিজেপি প্রেসিডেন্ট, তো কে, এনার নাম কি? ফার্স্ট আছে হর্ষ মালহোত্রা, বি আছে মনোজ তিওয়ারি, সি আছে গৌতম গম্ভীর, ডি আছে বিজয় গোয়েল। তাহলে কে দিল্লির বিজেপি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? একদম ঠিক, অপশান নাম্বার এ হর্ষ মালহোত্রা। এনার নামটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় আসতে পারে, বোঝা গেল? তো এই নামটা কিন্তু একটু খুব ভালো করে মাথায় রাখবে। দেখো আজকে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স এনেছি, যে 11টা আমি এনেছি, 11টাই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো ঠিক এইভাবেই আসতে পারে। সেই জন্য এই 11টাকে, অর্থাৎ আমি যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাচ্ছি সেগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করবে এবং ডেলি সময় পেলে 10 মিনিট 15 মিনিট সময় পেলে একটু উল্টে পাল্টে দেখবে, তাহলেই মাথায় থেকে যাবে, বোঝা গেল? তো হর্ষ মালহোত্রা কিনা দিল্লির বিজেপি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, নেক্সট কি বলছে। বলছে দুজন অ্যাওয়ার্ড পেয়েছে, এই দুজনের নামের থেকেও অ্যাওয়ার্ডটার নাম বেশি ইম্পর্টেন্ট। দেখো, হুইচ টু ইন্ডিয়ান পিসকিপার্স উইল বি পস্থুমাসলি অ্যাওয়ার্ডেড দ্য ইউএন ড্যাগ হ্যামার্সকল্ড মেডেল ইন 2026। অর্থাৎ কোন দুজন ইন্ডিয়ান পিসকিপার্স আছে যারা কিনা 2026-এ অ্যাওয়ার্ড পেতে চলেছেন? অ্যাওয়ার্ডটার নাম কি? ইউএন ড্যাগ হ্যামার্সকোল্ড অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটার নাম মাথায় রাখবে যে ইউএন ড্যাগ হ্যামার্সকোল্ড মেডেল অ্যাওয়ার্ড, এটা কিন্তু পেতে চলেছে। তো কারা পাবে নামটা একটু মাথায় রাখবে, হরভজন সিং আর সুজিত কুমার প্রধান। তো আমরা কিন্তু হরভজন সিংকে কিন্তু চিনি, এই নামটা কিন্তু আমাদের খুবই চেনা পরিচিত নাম, বোঝা গেল? তো নামটা মাথায় রাখবে, হরভজন সিং আর সুজিত কুমার প্রধান, এরা এই দুজনে কিন্তু এই যে ইউএন ড্যাগ হ্যামার্সকোল্ড মেডেল 2026 সালে পেতে চলেছেন, বোঝা গেল? নেক্সট, আচ্ছা নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে যে ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার প্রজেক্ট অপারেটেড এন্টায়ারলি বাই ওমেন সেলফ হেল্প গ্রুপস এসএইচজি ওয়াজ ইনাগুরেটেড ইন হুইচ স্টেট। বলছে এই যে, আচ্ছা এটা ভারতের প্রথম, সেই জন্য এটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো প্রথম হবে, ফার্স্ট হবে, সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের কাছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো এখানে যেটা বলছে ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার প্রজেক্ট অপারেটেড এন্টায়ারলি বাই ওম্যান সেলফ হেল্প গ্রুপস, এই যে এসএইচজি, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এসএইচজি এর ফুল ফর্ম কি হবে? ওম্যান সেলফ হেল্প গ্রুপ ওয়াজ ইনাগুরেটেড ইন হুইচ স্টেট। কোন স্টেটে এটা তৈরি হয়েছে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, কেরালা। কি হবে? অপশান নাম্বার বি তেলেঙ্গানা। নেক্সট দেখো, নেক্সট বলছে যে আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্টস উলাস, কোথায় গেল, উলাস প্রোগ্রাম সিকিম হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্ডিয়াস ড্যাশ ফুললি লিটারেট স্টেট। বলছে একটা ইউনিয়ন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কিনা প্রোগ্রাম লঞ্চ করেছিল যার নাম হচ্ছে উলাস, ULLAS। তো এই প্রোগ্রামটার মাধ্যমে কিনা সিকিমকে কি ডিক্লেয়ার করা হয়েছে না ফিফথ ফুললি লিটারেট স্টেট। দেখো এখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তো দেখো ফিফথ হবে অ্যান্সার। সিকিমকে এখন কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে ফিফথ ফুললি লিটারেট স্টেট, এটা কিন্তু মাথায় রেখে দেবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, আচ্ছা নেক্সট দেখো,
হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ সার্থক পিডিএস স্কিম অ্যাপ্রুভড বাই ইউনিয়ন ক্যাবিনেট? বলছে ইউনিয়ন ক্যাবিনেট একটা স্কিম লঞ্চ করেছে যেটার নাম সার্থক পিডিএস স্কিম। এটা যে লঞ্চ করেছে, এটা লঞ্চ করার অবজেক্টিভ কী বা মেইন এমটা কী, মেইন লক্ষ্যটা কী এই স্কিমটা লঞ্চ করার? টু প্রোভাইড ফ্রি মোবাইল ফোনস টু ফার্মার্স, নাকি টু মডারেট দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, টু অটোমেট দ্য রেলওয়ে বুকিং সিস্টেম, টু ডিজিটালাইজ হেলথ রেকর্ডস? তো একদম ঠিক অপশান নাম্বার বি, টু মডারেট দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা কিন্তু মাথায় রাখবে যে এই যে ইউনিয়ন ক্যাবিনেট লঞ্চ করেছে সার্থক পিডিএস স্কিম, এটাকে কোন কারণে লঞ্চ করেছে? টু মডার্নাইজ দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই যে পিডিএস আছে এর ফুল ফর্মটা মাথায় রাখবে, পরীক্ষায় ইকোনমিক্সের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। পিডিএস এর ফুল ফর্ম কি? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। বোঝা গেল? নেক্সট। আচ্ছা নেক্সট দেখো, বলছে হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া টু পাস দ্য ইউনিফর্ম সিভিল কোড ইন 2026? আচ্ছা ইউনিফর্ম সিভিল কোডের সম্পর্কে আমরা জানি, ইউনিফর্ম সিভিল কোডকে প্রথম অ্যাপ্রুভ করেছিল উত্তরাখণ্ড। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্ট্যাটিকের ক্ষেত্রে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ যে ইউনিয়ন সিভিল কোড প্রথম কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে অর্থাৎ পাস করেছিল, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। কিন্তু এখন নর্থ ইস্টে কোন স্টেট প্রথম এটাকে অ্যাপ্রুভ করলো? সেটা হচ্ছে আসাম। মণিপুর, মেঘালয়, আসাম, সিকিম। অপশান নাম্বার সি আসাম হবে। তাহলে কোথায় গেল? নর্থ ইস্টের রেসপেক্টে আসাম কিন্তু ইউনিফর্ম সিভিল কোডকে জারি করে দিল বা পাস করে দিল এই বিলটাকে। বোঝা গেল? নেক্সট। আচ্ছা নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে যে দ্য 236 crore মিশন কুইন পাইনাপল ওয়াজ লঞ্চড ইন হুইচ স্টেট টু প্রমোট জিআই ট্যাগড ফ্রুট? বলছে এই যে একটা ফ্রুট, আচ্ছা ফ্রুটটার নামও মাথায় রাখতে হবে। কোন ফ্রুটটাকে প্রমোট করার জন্য এই মিশনটাকে লঞ্চ করেছে? কুইন পাইনাপল। এই ফ্রুটটাকে বলতে পারে এই ফ্রুটটাকে প্রমোট করার জন্য এই যে মিশনটা লঞ্চ করা হয়েছে। কে লঞ্চ করেছে? মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড। অপশান নাম্বার বি ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্ট কিনা লঞ্চ করেছে মিশন কুইন পাইনাপেল। কোন ফ্রুটের জন্য? কুইনে পাইনাপেলের জন্য। প্রমোট জিআই ট্যাগ ফ্রুট, অর্থাৎ এটাকে প্রমোট করার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চ করেছে, একটু মাথায় রেখে দেবে। নেক্সট। আচ্ছা নেক্সট আর নেই। তো এই গেল আমাদের প্র্যাকটিস কমপ্লিট। টোটাল 11টা প্রশ্ন ছিল। এই সেশনটাকে আমরা এই কারণে বলি 10 মিনিটস 10 কোশ্চেন শো, অর্থাৎ 10 মিনিটে 10টা প্রশ্ন সলভ করব আমরা ডেলি। তো দেখো এমনও নয় যে কারেন্ট অ্যাফেয়ার্সকে তুমি যদি সারাদিন ধরে পড়ে যাও তাও হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি একদমই না পড়ো তাও হবে না। তো আমাদের এমনভাবে পড়তে হবে যাতে সমস্ত সাবজেক্টই ব্যালেন্স থাকে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ জিকে, স্ট্যাটিক জিকে, অন্যান্য তোমরা যা যা সাবজেক্ট পড়বে ম্যাথ, রিজনিং, ইংলিশ, সেগুলোর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও যেন একটু আপডেটেড থাকে। সেই জন্য এই শোটা আমাদের আনা। সেই কারণে দেখবে তোমরা থাম্বনেলে দেখতে পারবে এই শোটাকে বলা হয় 10 মিনিটস 10 কোশ্চেন্স শো। বোঝা গেল? তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা ডান হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।